No, I think it's not helpful for anybody. I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup. না, এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো ম্যাচ হারের দায় মিরপুর উইকেটকে দিয়ে পাকিস্তান কোচ বললেন মিরপুরের পিচ ভালো না। তার জবাবে ম্যাচ সেরা ইমন বললেন নাচতে না জানলে উঠান বাঁকা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের হেড কোচ মাইক হাসান। তার অভিযোগ এমন ধীরগতির ও নিচু বাউন্সের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই উইকেট তিনি অনুপযুক্ত আখ্যা দেন। তবে হাসানের এমন মন্তব্যে একদমই একমত নন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। ম্যাচে 5 ছক্কায় অপরাজিত 56 রান করা এই ব্যাটার মনে করেন উইকেটে তেমন কোনো সমস্যাই ছিল না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার কাছে কখনোই মনে হয়নি উইকেট অগ্রহণযোগ্য। আমরা 16 ওভারে 110 করেছি, 20 ওভার খেললে 160 হতো। ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে। হাসান সমালোচনা করলেও ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন দুই দলেরই খেলোয়াড়। পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি তো শেষ দিকে একাই হাঁকিয়েছেন 3টি ছক্কা, আর ইমন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। উইকেট নিয়ে মাঠ ও দর্শক গ্যালারিতেও তেমন অসন্তোষ দেখা যায়নি। অনেকেই মনে করছেন শেরে বাংলা চিরচেনা ধীর গতির ও কিছুটা নিচু বাউন্সের উইকেটেই খেলা হয়েছে। গতি ও বাউন্স অতিরিক্ত খারাপ কিছুই ছিল না। তাহলে কেন পাকিস্তান কোচের এমন ক্ষোভ, সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।